আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। গত পর্বে আমি আলোচনা করেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। যারা দেখোনি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিবে। আর আজকে আমি তোমাদের খুব সহজভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝানোর এবং শেখানোর চেষ্টা করব, যেন পরবর্তীতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে তোমাদের মধ্যে আর কোনো ধরনের প্রবলেমস ফেস করতে না হয়। ডিয়ার লার্নার্স, শুরুতে আমরা জানব প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে বর্তমানে কোনো কাজ শেষ হয়েছে অথচ যার ফল এখনো বর্তমান আছে বা অপ্রকাশিত, অর্থাৎ যার ফল এখনো প্রকাশিত হয়নি, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যদি বলি যে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কয়ভাবে চিনতে পারি, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা দুইভাবে চিনতে পারি। এটা বাংলায় চিনতে পারি আর এটা হচ্ছে ইংরেজিতে তার স্ট্রাকচার দেখে চিনতে পারি। যদি বলি বাংলায় আমরা কিভাবে চিনব, বাংলায় চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়া শেষে, ক্রিয়া মানে কাজ, অর্থাৎ একটা বাক্যে যদি যে শব্দটা দ্বারা কোনো কাজ করা বোঝাবে সেই শব্দের শেষে যদি ইয়াছো, ইয়াছি, ইয়াছে, ইয়েছো, ইয়াছেন ইত্যাদি থাকে, তাহলে আমরা কনফার্ম হয়ে বলবো যে সেইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যদি আমরা সেকেন্ডলি ইংরেজিতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনতে চাই, তাহলে তার স্ট্রাকচার দেখে আমরা খুব ইজিলি ভাবে চিনতে পারবো। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, V3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। যদি আমরা এক্সাম্পল সহকারে একটু দেখে নিই, নিচে একটা এক্সাম্পল দেয়া আছে। এক্সাম্পলে বলেছে সে অঙ্কটি করিয়াছে। দেখো এই বাক্যটিতে প্রথম আমাদের কাজ হবে যে শব্দটা দ্বারা কাজ করা বুঝেছে সেই শব্দটাকে খুঁজে বের করা। তো এখানে দেখো কোন শব্দটা দ্বারা কাজ করা বুঝিয়েছে, করিয়াছে, অর্থাৎ করিয়াছে এই শব্দটা দ্বারা কিন্তু কাজ করা বোঝাচ্ছে। দেখো তো করি শেষে কি রয়েছে, ইয়াছে আছে কিনা, তাহলে আমরা কনফার্ম যদি বাংলা ক্রিয়ার শেষে ইয়াছে থাকে তাহলে সেই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা কনফার্ম হলাম সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন যদি আমরা এই সেন্টেন্সটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই তাহলে আমাদেরকে তিনটি ওয়ার্ড খুঁজে বের করতে হবে। তো আমরা অলরেডি একটি ওয়ার্ড খুঁজে বের করেছি, সেটি হচ্ছে ক্রিয়া বা ভার্ব। তাহলে আমাদেরকে আরো দুইটি ওয়ার্ড খুঁজে বের করতে হবে, একটি হচ্ছে সাবজেক্ট আর একটি হচ্ছে অবজেক্ট। দেখো এই বাক্যটির মধ্যে কোন শব্দটি সাবজেক্ট আর কোন শব্দটি হচ্ছে অবজেক্ট। যদি আমরা সাবজেক্ট এবং অবজেক্ট ফাইন্ড আউট করতে না পারি ইজিলি ভাবে, তাহলে আমরা যেখানে ক্রিয়া রয়েছে বা যে ভার্বটি রয়েছে সেই ক্রিয়াকে যদি আমরা কে অথবা কি দ্বারা প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা সাবজেক্ট অবজেক্ট খুঁজে পাবো। যদি ক্রিয়াকে আমরা কে দ্বারা প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা সাবজেক্ট পাবো, আর ক্রিয়াকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা অবজেক্ট পাবো। যদি বলি যে করিয়াছে, কি দ্বারা প্রশ্ন করো, যে কি করিয়াছে, অঙ্কটি করিয়াছে, তাহলে অঙ্কটি হচ্ছে অবজেক্ট, কারণ কি দ্বারা যদি আমরা ভার্বকে বা ক্রিয়াকে প্রশ্ন করি উত্তরে আমরা যা পাবো সেটি হচ্ছে অবজেক্ট। আর যদি আমরা ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করি তাহলে যা উত্তর পাবো সেটা হচ্ছে সাবজেক্ট। দেখো এখানে যদি বলি কে করিয়াছে তাহলে সে করিয়াছে, তাহলে সে হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে সে হচ্ছে এখানে সাবজেক্ট, অঙ্কটি হচ্ছে এখানে অবজেক্ট, আর করিয়াছে হচ্ছে এখানে বা করা হচ্ছে এখানে ভার্ব। যদি আমরা এখন ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচারটা রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার শুরুতে কি বসার কথা, সাবজেক্ট। তো সাবজেক্ট এখানে হি হতে পারে, শিও হতে পারে, তাহলে আমরা এখানে হি বসিয়ে নিয়েছি আমার সুবিধার্থে। তারপরে কি বসার কথা, হ্যাভ অথবা হ্যাজ। এই যে অক্সিলিয়ারি ভার্ব, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব কয়টা, দুইটা, একটি হচ্ছে হ্যাভ আর একটি হচ্ছে হ্যাজ। তো হ্যাভ বসে হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, এসপি শব্দের অর্থ হচ্ছে সিঙ্গুলার প্লুরাল, পিটে প্লুরাল। তো হ্যাভ বসে হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল নাম্বারে, থার্ড পারসন প্লুরাল নাম্বারে এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রে। আর হ্যাজ বসে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে দেখো তো হিটা কোন পারসন, হিটা কিন্তু
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে হি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা অক্সিলিয়ারি ভার্ব কি বসাবো? হ্যাভ না হ্যাজ? হ্যাজ কিন্তু আমরা বসাবো। তারপর আমাদের কি বসার কথা বলতো? ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। ভার্ব কি রয়েছে এখানে? করা। করা নিজে কি? ডু। ডু এর কি বসাতে হবে? V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তো ডু এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ডান। তাহলে হি হ্যাজ ডান। তারপর কি বসার কথা? অবজেক্ট। অবজেক্ট হচ্ছে এখানে অঙ্কটি, দা সাম। তাহলে কি দাঁড়াচ্ছে? হি হ্যাজ ডান দা সাম। আমরা আরেকটি এক্সাম্পল দেখে নিই। আরেকটি এক্সাম্পলে দেয়া আছে তারা ফুটবল খেলিয়াছে। দেখো তো এই বাক্যটিতে কোন শব্দটা দ্বারা কাজ করা বুঝিয়েছে? খেলিয়াছে, অর্থাৎ খেলাটা কাজ। দেখো তো খেলি বা খেলার শেষে কি রয়েছে? ইয়াছে রয়েছে কিনা। বলা ছিল বাংলা ক্রিয়া শেষে যদি ইয়াছে থাকে তাহলে সেই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা কনফার্ম হলাম যে এই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা অলরেডি তিনটি শব্দের মধ্যে একটি শব্দ পেয়েছি, অর্থাৎ ক্রিয়া পেয়েছি, ভার্ব পেয়েছি। ভার্ব হচ্ছে এখানে খেলা বা খেলিয়াছে। তাহলে আমাদেরকে আরো দুইটি ওয়ার্ড খুঁজে বের করতে হবে, অর্থাৎ সাবজেক্ট খুঁজে বের করবো এবং অবজেক্ট খুঁজে বের করব। তো সাবজেক্ট খুঁজে বের করার জন্য কি করতে হবে? যে ভার্বটা রয়েছে সে ভার্বটাকে আমরা কে দ্বারা প্রশ্ন করব। তাহলে দেখো তো কে দ্বারা যদি প্রশ্ন করি, কে খেলিয়াছে? তারা খেলিয়াছে। তাহলে তারাটা হচ্ছে এখানে সাবজেক্ট। আর কি দ্বারা আমরা যদি কি ভার্বকে বা ক্রিয়াকে প্রশ্ন করি কি, তাহলে কি খেলিয়াছে? দেখো তো ফুটবল খেলিয়াছে। তাহলে ফুটবলটা এখানে অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট পাইলাম তারা, ফুটবল হচ্ছে অবজেক্ট, আর খেলিয়াছে বা খেলা হচ্ছে ভার্ব। এখন যদি আমরা এই বাক্যটিকে ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমাদের কি বসাতে হবে? সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট যেহেতু এখানে তারা, তারার ইংলিশ হচ্ছে দে। তারপর আমরা কি বসাবো? অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ। তো আমি পূর্বেই বলেছি যে হ্যাভ কোথায় বসে এবং হ্যাজ কোথায় বসে। হ্যাভ বসে ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, তারপর থার্ড পারসন প্লুরাল এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রে, আর হ্যাজ বসে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। তো দেখো তো এখানে দে কোন পারসন, কোন নাম্বার? দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। থার্ড পারসন প্লুরাল নাম্বারের কি বসার কথা বলো তো? হ্যাভ। তাহলে আমরা দের পরে কি বসাবো? অক্সিলারি ভার্ব হ্যাভ বসাবো। তারপর কি বসার কথা? ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। ভার্ব কি রয়েছে এখানে? খেলা। খেলার ইংলিশ কি? প্লে। প্লের পাস্ট পার্টিসিপাল ফর্ম কি? প্লেড। তাহলে দে হ্যাভ প্লেড। তারপর কি বসার কথা? স্ট্রাকচার অনুপাতে অবজেক্ট। অবজেক্ট হচ্ছে এখানে ফুটবল। তাহলে কি দাঁড়াচ্ছে? দে হ্যাভ প্লেড ফুটবল। ডিয়ার লার্নার্স, চলো অ্যাট লাস্ট আমরা আরেকটি এক্সাম্পল দেখে নিই। এখানে যে বাক্যটি রয়েছে যে আমরা একটি গান গাইয়াছি। দেখো তো এই বাক্যটিতে কোন শব্দটি দ্বারা কাজ করা বুঝিয়েছে? গাইয়াছি। দেখো তো গাইয়াছির শেষে কি রয়েছে? ইয়াছি রয়েছে। যদি বাংলা ক্রিয়া শেষে ইয়াছি থাকে তাহলে সেই বাক্যটি কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো আমরা কনফার্ম হলাম যে এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। এখন যদি এই বাক্যটিকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? কয়টি শব্দ খুঁজে বের করতে হবে? তিনটি শব্দ খুঁজে বের করতে হবে। একটি হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে অবজেক্ট এবং হচ্ছে ভার্ব। তা আমরা অলরেডি কিন্তু ভার্ব পেয়েছি। এখন যদি আমরা সাবজেক্ট এবং অবজেক্ট খুঁজে বের করতে চাই তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে যে এই যে ক্রিয়াটা রয়েছে গাইয়াছি রয়েছে, গাইয়াছিকে যদি আমরা কে দ্বারা প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা সাবজেক্ট পাবো। আর যদি গাইয়াছিকে আমরা কি দ্বারা প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা অবজেক্ট পাবো। তো চলো দেখি যে গাইয়াছিকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি, কে দ্বারা প্রশ্ন করি, তাহলে কে একটি গান গাইয়াছে? আমরা। তাহলে আমরাটা হচ্ছে এখানে সাবজেক্ট। যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি যে আমরা কি গাইয়াছি? একটি গান গাইয়াছি, তাহলে গানটা কি? একটি গান হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট পাইলাম, অবজেক্ট এবং কি ভার্ব পেয়ে গেলাম। তো সেক্ষেত্রে আমরা যখন ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমাদের প্রথমে কি বসাতে হবে? সাবজেক্ট। তো সাবজেক্ট কি রয়েছে? আমরা। আমরা ইংরেজি কি? উই। তাহলে আমরা প্রথমে কি বসাবো? সাবজেক্ট উই। তারপর কি বসাবো? অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ। তার মানে জানতে পারলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে দুইটা, একটি হচ্ছে হ্যাভ আর একটি হচ্ছে হ্যাজ। এই হ্যাভ এবং হ্যাজ যে অক্সিলারি ভার্ব আছে এইসব অক্সিলারি ভার্ব কিন্তু আমাদের বসাতে হয় সাবজেক্ট কোন পারসন এবং কোন নাম্বারের উপর ডিপেন্ড করে। তো আমরা দেখি যে উই হচ্ছে এখানে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। তো সেই ক্ষেত্রে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার হলে কি বসে? হ্যাভ।
তাহলে আমরা এখানে উইয়ের পর কি বসাবো, হ্যাভ বসাবো। তারপর ভার্ব কি রয়েছে, গাওয়া। গাওয়ার ইংলিশ কি, সিং। সিং এর কি বসাতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম, কেননা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তো সিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিং, স্যাং, সাং। তাহলে আমাদের কি বসাতে হলো, সাং। তারপর কি বসার কথা, অবজেক্ট। অবজেক্ট কি রয়েছে, একটি গান, অর্থাৎ এ সং। তাহলে উই হ্যাভ সাং এ সং, আমরা একটি গান গাইয়াছি। ডিয়ার লার্নার্স, এই ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি পরবর্তীতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি আশা রাখি তোমরা পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবে। তো এই ছিল আজকের মতো। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।